শুরু করলাম আবার একটা নতুন ভিডিও। আজকে আমরা বেরিয়েছি মায়াপুর যাব বলে, হঠাৎই প্ল্যান হলো মায়াপুর যাব বলে। তা যে রাস্তা দিয়ে মানে বাস টাস যায় সে রাস্তায় যাবো না, অন্য একটা রাস্তা দিয়ে যাবো। তোমরাও দেখতে পাবে কীরকম কীরকম জায়গা দিয়ে যাচ্ছি আমরা, সেটা তোমরাও দেখতে পারবে। তো দেখো, আমরা এই 4 জন যাচ্ছি, এদিকে একটা বাইক আর আমরা এদিকে আছি। চলো তাহলে যাওয়া যাক। আমরা পিডাব্লিউডি মোড় থেকে সোজা জলঙ্গি নদীর ব্রিজের ওপর দিয়ে এসছি অনেকটাই, বাহাদুরপুরের কাছে। এটা হচ্ছে NH-12। এদিকে মায়াকুল, এই রাস্তাটা মায়াকুল যাচ্ছে, আর এদিকে বাহাদুরপুর রেলগেটটা। তা আমরা এই রাস্তাতেই যাব। আসুক দুজন, ওরা গেছে তেল পুড়তে, ওরা আসুক। এটাই বাঙালির লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে এদিকে ওরাও তেল ভরে চলে এসেছে, তবে চলো যাওয়া যাক। সামনেই হচ্ছে বাহাদুরপুর রেলগেট। মাথাটা চলে আসছে, ওয়ান করে দেবো, ওয়ান এই রে, রেলগেট পড়েছে আবার। আমরা যাচ্ছি রেলগেটটা পার করেই ডান দিক দিয়ে। তবে এই সময়টা ছিল শীতকালের বিকেলবেলা, ওই 3টে নাগাদ। শীতকাল মানেই শুধু ঘুরে বেড়ানো। আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে গেলে মন এমনিতেই শান্ত হয়ে যায়। হ্যাঁ, আমরা যাচ্ছি মায়াপুর, তবে কোনো হাইওয়ে দিয়ে নয়। আমরা বেছে নিয়েছি গ্রামের এই আঁকাবাঁকা সরু রাস্তাটা। ওই যে ট্রেনটা বাহাদুরপুর স্টেশনে দাঁড়িয়ে আছে। চলো আজকের বিকেলের গ্রামের সরু রাস্তা, সর্ষে ফুলের ক্ষেত, মায়াপুর যেতে যেতে উপভোগ করা যাক। আরে কোথায় কোথায় গ্রামের বসতি ছেড়ে আসার পর থেকেই চারপাশটা কেমন যেন বদলে গেল। দেখো, রাস্তার দুপাশে যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ, একেবারে খাঁটি সর্ষে ফুলের ক্ষেত। বাতাসে একটা মিষ্টি গন্ধ। এই শীতের বিকেলে এই দৃশ্যটা দেখলে মনে হয় যেন কোনো শিল্পী ক্যানভাসে হলুদ রং ঢেলে দিয়েছে। এখন সূর্যাস্তের সময় হয়ে আসছে, আর এই দেখো ডান দিকে একদল লোকেরা পিকনিক করছে। চলতে চলতে আমরা চলে এলাম একদম নদীর ধারে। মায়াপুরের কাছে এই নদীগুলোর রূপ যেন আরো খোলতাই হয়। দেখো, ডুবন্ত সূর্যের আভাটা নদীর জলের ওপর কেমন হীরের মতো চকচক করছে। এই শীতের বিকেলে নদীর পাড়ে বসে এই ঠান্ডা হাওয়া গায়ে মাখার আনন্দই আলাদা। মনে হচ্ছে সময়টা যেন এখানেই থমকে যাক। গ্রামের এই সরু রাস্তাগুলোর কিন্তু একটা অন্য গল্প আছে। পিচ ঢালা পথ হলেও দুপাশে মাটির বাড়ি, কিন্তু বর্তমানে তা আর দেখা যায় না বললেই চলে। খড়ের গাদা আর মানুষের এই সরল জীবনযাত্রা সত্যিই চোখ জুড়িয়ে দেয়। এখানে কিছু ছেলে মেয়ে ফটোগ্রাফি করতে ব্যস্ত, মনে হয় ওই পিকনিকের দলবল।
সামনে দূরে কুয়াশায় পুরো ঢেকে আসছে। গ্রামের প্রকৃতি এতটাই সুন্দর যে দেখলে দেখতে ইচ্ছা করবে। তাও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। শীতের দিনে এই সময়ে গ্রামের ঘরে ঘরে উনুন জ্বলে, পিঠে পুলি বানানোর প্রস্তুতি চলে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো কোলাহল নেই। কি অদ্ভুত এক শান্ত পরিবেশ। এই বিকেলে কেউ ঘুরতে বেরিয়েছে তার প্রিয়জনের সাথে, আবার কেউ বন্ধুদের সাথে। আমরাও বেরিয়েছি যেমন বন্ধুদের সাথে। এখানে আবার রাস্তার দুদিকে আম বাগান। ওই যে পেছনে ওরাও আসছে। অনেকক্ষণ ধরে চলতে চলতে আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে। তবে এই মন্দিরে আমরা আজকে ঢুকবো না, পরে কোনো দিন আসবো এই মন্দিরে। ওই দেখো মন্দিরের চূড়াটাও এখান থেকে দেখা যাচ্ছে। এই যে এবার আমরা যুক্ত হচ্ছে মায়াপুর যাওয়ার মেন রাস্তায়। সামনে এই ছোট মন্দিরটা হচ্ছে বামনপুকুর মোদক সমিতির দুর্গা মন্দির, আর এই রাস্তাটা হচ্ছে বামনপুকুর বাজার রোড। এবার সামনেই দেখতে পাচ্ছ মায়াপুর ইস্কন মন্দিরের চূড়াটি, আর যেতে যেতে পড়বে সেই ভাইরাল রানাদার ভেজ বিরিয়ানির দোকান। হ্যাঁ হ্যাঁ করে দিলাম, যা রান্নাদার বের করে দিয়েছি। এবার আমরা বাদিকে যাচ্ছি ইস্কন কার পার্কিং জোনে। এখানে গাড়িটা রাখবো, রেখে যাব মন্দিরের পথে। এই ভেতর দিয়েই চলে যাওয়া যাবে মন্দির। চলো বাইকটা পার্ক করে নিই। বল, কিছু বলবি? বল। সামনে থাক, তাহলে বলতে সুবিধা হবে না। এরকম চলে এসছি আমরা মায়াপুরে সবাই একসাথে থাকবি, মন্দির। এবার বল। সবাই মিলে একসাথে থাকি, সারিয়ে গেলে চিনতে পারবি না। কে চিনতে পারবে না? তুই পারবি না, না আমি পারবো না? আমরা কেউই পারবো না, প্রথম আসলাম মায়াপুরে, এর আগে কোনোদিনই আসিনি। আচ্ছা, ঠিক আছে। ই বাবা, কত বড় দেখ, উপরটায় দেখ। আরে বাবা, উপরে দেখ। ওই দেখো এখানে লেখাই আছে মন্দিরে যাইবার পথ। হরে কৃষ্ণ। এখন আমরা চলে এসেছি প্রধান মন্দিরের সামনে, যেখানে সন্ধ্যারতি হয়। প্রধান মন্দির বলতে নতুন যেটা মন্দিরটা
তার পাশেই রয়েছে এই মন্দির, যেখানে এখন রাধাকৃষ্ণ বিরাজ করে। কত সুন্দর ফুলগুলো দেখো। তো চলো বন্ধুরা, আজকের মায়াপুরে যাওয়ার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর পরের পর্বে যাব আমরা গোশালা এবং মায়াপুরের বাকি মন্দিরগুলো ঘুরবো। আপাতত এখানেই এই ভিডিওটা শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।